আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, সেই জাহান্নাম কত বিশাল জাহান্নাম, কত বড় জাহান্নাম, এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে আছিলাম। এমন সময় একটা ভয়ানক আওয়াজ শোনা গেল। কিছু যেন পড়লো, পড়লে যেমন আওয়াজ হয়, একটু আওয়াজ শোনা গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তিনি বললেন যে এখন থেকে 70 বছর আগে জাহান্নামের কিনারা থেকে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল জাহান্নামের মধ্যে। সেই পাথরটি জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছলো, তার আওয়াজ এটা। 70 খারিফান, 70 বছর আগে উপর থেকে আপনি কোন একটা জিনিস ফেলে দেন, কতক্ষণ লাগবে? কয় সেকেন্ড লাগবে? একতলা থেকে ফেললে যতক্ষণ লাগবে, 2 তলা থেকে ফেললে আর একটু বেশি সময় লাগবে, 3 তলা থেকে আর একটু বেশি সময় লাগবে। যত উপরে যাবেন, উপর থেকে ছাড়বেন, নিচে আসতে তত বেশি সময় লাগবে। তাহলে চিন্তা করে দেখুন, জাহান্নামের উপর থেকে, কিনারা থেকে নিচে একটা পাথর ফেলার হলো, আর সেই পাথরটা পৌঁছতে কতদিন সময় লাগলো? কতক্ষণ? 70 বছর সময় লাগলো। সেই জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন অপরাধীদের জন্য। সেই জাহান্নামকে যখন হাজির করা হবে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, আল্লাহ বলছেন সেই দিন জাহান্নামকে হাজির করা হবে, জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। কিভাবে টেনে নিয়ে আসা হবে? মুসলিম শরীফে হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই দিন কিয়ামতের দিন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। জাহান্নামের থাকবে 70,000 লাগাম, এবং প্রতিটি লাগামের সাথে থাকবে 70,000 ফেরেশতা। 70,000 ফেরেশতা। ফেরেশতার কল্পনা যদি আপনি করেন, আপনি আশ্চর্য হবেন যে ফেরেশতারা কত বিশাল সৃষ্টি। এক জিবরাইল আলাইহিস সালামের সৃষ্টির বিবরণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন যে জিবরাইল যখন তার সামনে হাজির হয়েছিল, তার 600 ডানা আছে, এবং এই ডানাগুলো সারা পৃথিবীকে ঢেকে নিয়েছে। এই ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা আরো কঠিন এবং ভয়ানক হবে। এরকম 70,000 ফেরেশতা থাকবে একটা লাগামের সাথে। এরকম 70,000 লাগাম দিয়ে টেনে নিয়ে এসে সামনে হাজির করা হবে, মানুষের সামনে জাহান্নামকে উপস্থিত করা হবে। তারপরেও যারা অপরাধী, যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তারা এত বিশাল জাহান্নামের মধ্যে তাদেরকে যখন প্রবেশ করা হবে, তারা হাত পা ছড়িয়ে চলাফেরা করবে, তার সুযোগ নাই। এত সংকীর্ণ অবস্থা তাদেরকে রাখা হবে, শাস্তির উপরে শাস্তি। একে তো আগুনের শাস্তি, তারপরে যে স্থানে রাখা হবে সেই স্থানটা অত্যন্ত সংকীর্ণ এবং সংকুচিত, ছোট্ট হবে। আল্লাহ বলছেন, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুযান ওয়া জাফীরা। জাহান্নাম যখন অপরাধীদেরকে দূর থেকে দেখতে পাবে, তখন চিৎকার করবে, ক্রোধে ফেটে পড়বে, এবং জাহান্নামের কঠিন আওয়াজ বের হবে। ওয়াইজা উলকু মিনহা মাকানান দায়্যিকাম মুকাররারিনা দাউ হুনালিকা সুবুরা। যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, সংকীর্ণ স্থানে তাদেরকে রাখা হবে এবং শৃঙ্খলাবদ্ধ করে রাখা হবে, জিঞ্জিরে বেঁধে রাখা হবে, তখন তারা নিজের ধ্বংসকে ডাকবে, বলবে, হায় আমি ধ্বংস হয়ে গেলে ভালোই হতো, আমার মৃত্যু হলে ভালো হতো। আল্লাহ বলছেন, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। নিজেদের ধ্বংস একবার ডাকলে হবে না, বারবার ধ্বংস ডাকো, কিন্তু তোমাদের কোনো ধ্বংস হবে না। প্রাণপ্রিয় ভাইরা, যে সমস্ত লোকেরা দুনিয়াতে যত বেশি প্রশস্ত জায়গা নিয়ে বসবাস করেছে, সুখ আনন্দ অনুভব করেছে, এবং সেই সাথে সাথে আল্লাহর এই নিয়ামতের নাশুকরি করে তার সাথে কুফরি করেছে, আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতরে তত বেশি সংকীর্ণ স্থানে রাখবেন।